তো 3D ইন্ডিয়ান গেমের মধ্যে মাটির নিচে থেকে উপরে উঠে আসা এই জাইন্ট ফ্র্যাঙ্কলিন, আর এই ফ্র্যাঙ্কলিনের বাড়ি গোটা জায়গা সহ বাড়িটিকে আস্ত গোটা গিলে খেয়ে নেয়। আর এই জাইন্ট ফ্র্যাঙ্কলিনের মুখের মধ্যে ফ্র্যাঙ্কলিন গিয়ে তার ঘর বাড়ি নিয়ে আনতে চলেছে। কাল রাতে আমার ভাইয়ের চিল্লানো আওয়াজ এসেছিল, কিন্তু আমি বাইরে এসে আমার ভাইকে তাও দেখতে পাইনি। আমার ভাইকে আমি বাইরে এসে কাল রাতে প্রচুর খুঁজেছি, তাও কিন্তু দেখতে পাইনি। কেউ কি উঠে নিয়ে গেছে নাকি তা দেখি। ওরে বাবারে, মাটির নিচে থেকে এটা আবার কি উঠলো এত বড়? এটা তো মনে হচ্ছে জম্বি জাইন্ট ফ্র্যাঙ্কলিন। আরে এটা তো জাইন্ট জম্বি ফ্র্যাঙ্কলিন, আর এর মুখটা তো খোলা রয়েছে। আরে আমার বাড়ির দিকে তাকিয়ে রয়েছে। আরে গাইস, আমি তাড়াতাড়ি করে আমার বাড়ির মধ্যে পালিয়ে যাই, নালে আমাকে খেয়ে নিতে পারে। আরে আরে গাইস, 1 মিনিট, এ তো আমার বাড়ি আস্ত গোটায় গিলে খেয়ে নিল। আরে গাইস, তোমরা দেখলে আমার বাড়িটিকে হাওয়ায় তুলে গিলে খেয়ে নিল। কিন্তু আমার মনে একটা কথাই আসছে, এই জম্বি জাইন্ট ফ্র্যাঙ্কলিন এখানে আসলো কিভাবে? আর এই ফ্র্যাঙ্কলিন আমার ছোট ভাইকে কাল খেয়ে নেয়নি তো? আমার তো তাই মনে হচ্ছে। আমার ছোট ভাইকে খেয়ে নিয়েছিল। এ সাইডে চলে আসি, আমি যদি সোজা থাকি তাও আমাকেও খেয়ে নিতে পারে। আরে গাইস, এই বিশাল বড় জম্বি ফ্র্যাঙ্কলিন তো মাটির ভিতর থেকে উপরে উঠে এসেছে, আর এর পাশে একটা সিঁড়ি আছে। আর এই সিঁড়ি দিয়ে আমি ওর পিঠের উপরে চলে যাব আর গিয়ে দেখবো ওর পিঠে কি আছে। আরে বন্ধুরা, আমি তো তাড়াতাড়ি উঠি, চলো টপ করে উঠা যাক। উঠে গিয়ে দেখি কোনো রকম ভাবে ওর মুখের মধ্যে দিয়ে ঢুকা যায় নাকি ওর পেটের মধ্যে। আমার ভাইকে আর আমার ঘরকে গোটা গিলে খেয়ে নিয়েছে। আমার ঘর না পেলেও চলবে, কিন্তু আমার ছোট ভাইকে যে করি হোক আমাকে বাঁচাতে হবে। আর এটা দেখো কার হাতের ছাপের পিঠে রয়েছে। কেউ মনে হয় একে মেরে ফেলে দিয়েছে। এখানে জম্বি ডেভিল ফ্র্যাঙ্কলিন কেউ বানিয়ে দিয়েছে। না কেউ বানায়নি, মনে হয় কোনো জম্বি একে কামড়িয়ে দিয়েছে। আরে সেই জন্য মনে হয় এ জম্বি হয়ে গেছে। এ আমার মতো দেখতে কেন? মনে হয় আমার মতোই ছিল। আরে এর তো বড় তাই বলে, কিন্তু এর আমি মুখের মধ্যে যাব কি করে? দাঁড়াও, আমি এর মাথার উপরে লাফ মারি। মাথার উপরে উঠে পড়েছি আমি। আস্তে আস্তে এদিক দিয়ে আমি ওর মুখের মধ্যে নামবো। আস্তে 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 নামি। আরে গাইস, আবার আমি নিচে পড়ে গেলাম। আবার আমাকে এর উপরে উঠতে হবে। আরে গাইস, এর মুখের মধ্যে আমি যাব কি করে? কিন্তু গাইস 1 মিনিট, আমি এর মুখের সামনে দিয়ে একটা মই লাগাতে পারি। মই লাগিয়ে এর মুখের মধ্যে যেতে পারি। সিঁড়ি লাগিয়ে দিয়েছি। এবার তাড়াতাড়ি গিয়ে দেখতে হবে এর মুখের মধ্যে গিয়ে পেটের মধ্যে যেতে হবে। গিয়ে দেখতে হবে আমার ভাই আছে কিনা এর পেটের মধ্যে। আমার ভাইয়ের সাথে সাথে তো আমার ঘরও তো আছে গাইস। আমার ঘর তো নিশ্চয়ই থাকবে এর পেটের মধ্যে, আমার সামনেই তো খেয়েছে। এবার তো আমাকে গিয়ে দেখতে হবে আমার ঘর ওর মুখের মধ্যে রয়েছে না আমার ছোট ভাই ওর মুখের মধ্যে রয়েছে। কিন্তু গাইস আমার একটা কথাই মনে হচ্ছে, আমার ভাইকে দিয়ে খেয়ে মেরে ফেলেনি তো? কিন্তু গাইস একটা জিনিস খেয়াল করো, ওর দাঁতগুলো দেখো কত ভয়ঙ্কর। আর এখন আমি ও জিভের উপরে দাঁড়িয়ে আছি, আর আমাকে খেয়ে নেবে না তো? আমি তাড়াতাড়ি এক কাজ করি, ওর পেটের মধ্যে দৌড়ে চলে যাই। এর পেটের মধ্যে আমার ছোট ভাই আর আমার ঘর রয়েছে, আমাকে যেতে হবে। কিন্তু এ কি গাইস, এখানে তো বিশাল বড় একটা লম্বা রাস্তা হয়ে গেছে। আমার মনে হচ্ছে কেউ আমাকে ফাঁসানোর জন্য এখানে একটা জাল বিছিয়ে রেখেছে। আমাকে ফাঁসানোর চেষ্টা করছে কেউ। কেউ আমার ভাইকেও খেয়ে নিয়েছে, আমার ঘর বাড়িকেও খেয়ে নিয়েছে। এখন আমাকে ফাঁসানোর সে খুব চেষ্টা করছে। কিন্তু গাইস আমাকে খুব সাবধানে যেতে হবে, ওর চালে আমাকে ধরা দিলে চলবে না। আরে গাইস, এখানে গর্ত আসলো কোথা থেকে? এই গর্তের মধ্যে আমার ভাইও আছে, আমার ঘর বাড়িও আছে। যাই হোক, এসব দেখে লাভ নেই, আমাকে ভিতরে ঝাঁপ দিয়ে দি। আরে আরে গাইস, আমার তো বিরাট ভয় লাগছে। আমি কোথায় পড়ছি দেখা যাক, কোথায় পড়ছি। আরে 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 পড়ে গেলাম। আরে আমি তো নিচে পড়ে গেলাম। পড়ে গিয়ে কোথায় আসলাম? আরে গাইস দেখো আমি কোথায় আসলাম, উপরে থেকে তাকিয়ে দেখো। কিন্তু গাইস 1 মিনিট, আমার শহর কোথায় গেল? আমার শহর তো দেখছি গায়েব হয়ে গেল। কিন্তু গাইস এখানে দেখো জম্বি টুং 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 শহর। এটা কি? এটা তো বেনের মোটরসাইকেল দেখছি। এখানকার শহর তো পুরোই আলাদা। এই দেখো এদিকে তো বেনের রাস্তা, আমাকে মনে হয় এদিক দিয়ে যেতে হবে নাকি? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, তোমাকে যদি ওদিকে যেতে হয় তাহলে এই মোটরসাইকেল নিয়ে তোমাকে ওদিক দিয়ে যেতে হবে। আর তুমি ওখানে যেতে গিয়ে বেঁচেও থাকতে পারো, মরেও যেতে পারো। আর তুমি যদি ওখানে চলে যেতে পারো তাহলে তোমার ভাই আর তোমার ঘরকে দুটোকেই বাঁচিয়ে আনতে পারবে। আরে থ্যাংক ইউ জম্বি টুং টুং শহর। আমাকে তাহলে আস্তে আস্তে বেনের উপর দিয়ে যেতে হবে। আর আমি নিচে পড়ে গেলে আমি তো আমার ভাইকে আর আমার ঘরকে কোনোটাকে বাঁচাতে পারবো না। আমাকে অনেক আস্তে আস্তে বেনের উপর দিয়ে যেতে হবে। আমি তো একটা কথা ভেবে পাচ্ছি না, এখানে এতগুলি বেন আসলো কি করে? কিন্তু 1 সেকেন্ড, এটা তো জম্বি ফ্র্যাঙ্কলিনের মাথার মধ্যে অনেক বেন থাকে, সেই বেনই মনে হয় এইগুলা। জম্বিরা অনেক চালাক হয়। আমার ভাইকেও খেয়ে নিয়েছে, আমার ঘরকেও খেয়ে নিয়েছে আমার সামনে। কিন্তু 1 সেকেন্ড গাইজ, ওই তো সামনে আমার ঘর দেখতে পাচ্ছি, ওখানে আমাকে যেতে হবে। কিন্তু দেখে তো মনে হচ্ছে এই ঘরটি আমার। 1 সেকেন্ড, এই তো আমি ফাইনালি চলে এসেছি। আমাকে অনেক সাবধানে যেতে হবে। কিন্তু গাইজ আমাকে অনেক সাবধানে যেতে হবে, কারণ এটা জম্বির পেটের মধ্যে আছে। আমি এখানে অনেক
ভয়ঙ্কর ভয়ঙ্কর জম্বি থাকতে পারে। কিন্তু গাইজ আমাকে অনেক সাবধানে যেতে হবে, আস্তে আস্তে আস্তে। কি গাইজ এখানে কত বড় ভাঙা দেখেছো, অট্টলে আমি পড়ে যেতাম ঠিক মতো না চালালে, তাড়াহুড়ো করলে তো আমি পড়ে যেতে পারি। আমাকে অনেক আস্তে আস্তে ঠান্ডা মাথায় কাজ নিতে হবে, আমাকে খুবই ঠান্ডা মাথায় যেতে হবে উপরের দিকে। আর এই দিক দিয়ে যাবো আমি, এই সোজা যাবো। আরে গাইজ এখানে আবার এই কিরকম আবার জম্বি, আর এখানে তো এই মোটর সাইকেলের কি মুখ দেওয়া আছে। এই বাইক নিয়ে আমি কোন দিকে যাব? মনে হয় যেতে হবে বাইক নিয়ে আমাকে। আরে গাইজ এরকম বাইক তো আমি কোনোদিনও দেখিনি, এটা তো মনে হচ্ছে জম্বি বাইক। আর এই বাইক নিয়ে আমাকে কোন দিকে যেতে হবে? আরে গাইজ এদিকে দেখো, জম্বির হাত দিয়ে রাস্তা তৈরি হয়েছে। আরে জম্বি রাক্ষস, তুমি এখানে কি করছো? আর আমাকে যেতে দাও, আমাকে আমার ভাইকে আর আমার ঘরকে বাঁচাতে হবে। এখানে দুটো রাস্তা আছে, মনে হচ্ছে একটা রাস্তায় আমার ঘর আছে আর একটা রাস্তায় মনে হয় আমার ভাই আছে। আর ওই পাশের রাস্তাতে আমার বোন আছে, এই বাইকটা নিয়ে গিয়ে আমার বোনকে বাঁচিয়ে নিয়ে আসো। বাইক নিয়ে না, তুমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে আমার বোনকে বাঁচিয়ে নিয়ে আসো, আমার বোন ওখানে ফেসে গেছে। আর তুমি তাড়াতাড়ি চলে যাও বোনকে বাঁচাতে। আচ্ছা তাহলে এই ব্যাপার, আমাকে তাড়াতাড়ি গিয়ে ওর বোনকে বাঁচাতে হবে, তারপরে আমাকে বাইক নিয়ে গিয়ে আমার ঘর আর আমার ভাইকে বাঁচাতে হবে। তো আমি তাড়াতাড়ি চলে যাই ওখানে ওর বোনকে বাঁচাতে, সোজা চলে যাচ্ছি আস্তে আস্তে। আরে জম্বির বোন ভয় করে তো, ওকে আসতে এখানে কে বলেছে? আর এত উঁচু দিয়ে এখানে এসেছে, আর আমি কি করে ওকে বাঁচাবো এখন? আমাকে যাই করে নিয়ে যেতে হবে ওকে। এখন আমি এখন জম্বির বোনকে ঘাড়ে করে নিয়ে যাব, আর ঘাড়ে তুলে নিয়েছি। আর আমি কি দিন দেখতে হয়েছে, আমাকে জম্বির বোনকে ঘাড়ে করে নিয়ে যেতে হচ্ছে। চলো যাই হোক, আমাকে তাড়াতাড়ি করে একে নিয়ে গিয়ে ওর জম্বি দাদার কাছে রাখতে হবে, নাহলে তো আমাকে ও বাইক দেবে না। বাইক না দিলে তো আমি আমার ঘরকে আর আমার ভাইকে বাঁচাতে পারবো না। এই তো আমি চলে এসেছি ওর দাদার কাছে, আর একটুখানি আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আর কি পায়ে বেঁধে গেছে, আমি তো যেতে পারছি না। আমি ফাইনালি পার হয়ে গেছি, আর একটুখানি আছে। এই তো চলে এসেছি গাইস, আর ফাইনালি আমি অবশেষে চলে এসেছি ওর দাদার কাছে, ওকে আমি রেখে দিই। আর এই দেখো তোমার বোনকে নিয়ে চলে এসেছি। এবার তো আমাকে বাইক নিয়ে যেতে দাও তাড়াতাড়ি, নাহলে তো আমার ভাই আর আমার ঘরকে খুঁজতে অনেক লেট হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি আমাকে যেতে দাও জম্বি। তাহলে আমি অবশেষে ফাইনালি বাইকটা নিয়ে নিই, আর আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমার ঘরকে বাঁচাতে হাতের উপর দিয়ে। কিন্তু এক সেকেন্ড গাইজ, আমি তো আট্টলে ওখানে পড়ে যেতাম। তাই আমি আস্তে আস্তে খুবই সাবধানে আমাকে যেতে হবে হাতের উপর দিয়ে। আর আমাকে তো অনেক সাবধানে যেতে হবে হাতের উপর দিয়ে। হাতটা তো প্রচন্ড চিকন আর হাতটা খুব স্লিপার, এই রাস্তা দিয়ে গাড়ি চালানো তো বিরাট কঠিন কাজ। আর ফাইনালি মনে হয় আমি তো চলে এসেছি এপারে। আর ওখানে কি ওটা দাঁড়িয়ে আছে, আর ওটা কি পড়ে? আর আমি তো ফাইনালি এখানে নেমে এসেছি। আর কি করব আমি দেখি, এই কি এখানে তো একখানা সুপার শুট আছে। এই শুটটা কি আমি নিয়ে যাব ওপারে, যার জন্য ওপারে গিয়ে যদি কোনো জম্বি টম্বি থাকে তাহলে তাকে মারা হবে। আরে ফ্যাকলিন ভাই, ফ্যাকলিন ভাই, আমাকে আবার কে ডাকলো? আরে ফ্যাকলিন ভাই, আমি ডেকেছি তোমাকে। আর আমাকে তো এখানে জম্বি ফ্যাকলিন খেয়ে নিয়েছি, আর আমি তখন থেকে এখানে ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছি। আর আমাকে প্রচন্ড সে জম্বি ফ্যাকলিন লম্বা করে দিয়েছে, আর আমার উপর দিয়ে তো রাস্তা করে দিয়েছে চলাচল করার জন্য। আরে ভাই তুই কি বলতে পারবি আমার ঘরের কাছে কোনো জম্বি টম্বি আছে নাকি? হ্যাঁ ফ্যাকলিন ভাই, তোমার ঘরের মধ্যে তো অনেকগুলি জম্বি ফ্যাকলিন আছে, তাই মুখে মারার জন্য এই জম্বি ছোটটা উপরে যাও। এই ছোটটি অনেকটাই পাওয়ারফুল। আরে ফ্যাকলিন তুমি তাড়াতাড়ি আমার হাতের উপর দিয়ে চলে যাও, আর পিঠের উপর দিয়ে চলে যাও সোজা গিয়ে। তুমি তোমার ভাইকে বাঁচিয়ে নাও, তোমার ঘরেও আছে ওখানে। তুমি তাড়াতাড়ি শ্যুটটা পরে চলে যাও, এটা হলো খুবই পাওয়ারফুল শ্যুট, ওখানে তোমার কাজে লাগবে। আর এই তো গাইস, আমি ফাইনালি টুংটুং শহরের ফাইনালি সুপার শ্যুটটা পরে নিলাম। আর আমার গায়ে মনে হচ্ছে অনেক শক্তি চলে এসেছে। আমাকে তাড়াতাড়ি যেতে হবে এর হাতের উপর দিয়ে। কিন্তু এক সেকেন্ড গাইস, আটটলে তো আমি পড়ে যেতাম। আর তাড়াতাড়ি গাইস আমাকে এর পিঠের উপর দিয়ে চলে যেতে হবে। মনে হচ্ছে আমার ভাই অনেক বিপদে আছে। আর একে দেখেছো কতটা চিকন করে দিয়েছে আর কতটা লম্বা করে দিয়েছে। আমাকে তাড়াতাড়ি গিয়ে ওই তোমার ঘর দেখা যাচ্ছে, ওখানে মনে হয় জম্বি টম্বি সবই আছে। আর আমাকে টপ করে যেতে হবে, গিয়ে আমার ভাইকে বাঁচাতে হবে। কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে ওখানে তো অনেকগুলি জম্বি আছে, আর যাই করে হোক আমার ভাইকে বাঁচাতে হবে। কি আর আমার সুপার শ্যুটটা এনে মনে হয় খুব কাজে দেবে। আমাকে গিয়ে এখন জম্বিগুলোকে মারতে হবে। এই নিয়ে আমি দেখাচ্ছি। আরে এরা এখানে কি করছে? আমার ভাইকে ঝুলিয়ে এরা কি করছে? মনে হচ্ছে ওকে পুড়িয়ে খাওয়ার প্ল্যান করছে। এই নেশালা জম্বি, এই নেশালা, তোদের কাউকে ছাড়বো না, সবাইকে খতম করে দেবো। এখন আমি একটা পাওয়ার লাগিয়ে ভালো করতে না। আর তোরা পালাবি, কে কোথায় আছে সবাইকে খতম করে দেব। তোরা আমার ভাইকে মারবি, তোরা আমার ঘর নিয়ে এসে এখানে থাকছিস আর আমার ভাইকেই মারবি। এই নিয়ে শালা সব খতম করে দেবো। আমাকে এবার ঘরের মধ্যে গিয়ে দেখতে হবে আর কোনো জম্বি বেঁচে আছে নাকি। এভাবে আর জম্বিকে দেখতে পাচ্ছি না, আমাকে 2 নম্বর পাওয়ারটা লাগাতে হবে। আর আমি 2 নম্বর পাওয়ার লাগিয়ে নিয়েছি। দেখি জম্বিগুলো কোথায় কোথায় পালিয়ে গিয়েছে, সবাইকে খুঁজে সবাইকে আমি খতম করে দেবো। আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি অল করে রাখুন। আর এরকম মজাদার ভিডিও আমি মাঝে মধ্যে নিয়ে আনতে থাকবো। তো গাইস, পার্ট 2 দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমি এখন আমার ভাইকে নিয়ে চলে যাই। ভাইকে তো বাঁচিয়ে ফেলেছি, আর আমার শহরকে খুঁজতে হবে কোথায় আছে।